নতুন টাকা ছাপিয়ে বাংলাদেশে বর্তমানে 52,500 কোটি টাকার ঋণ, কিন্তু সেই নতুন টাকা বাংলাদেশেই ছাপাইছে, বাংলাদেশের জন্যই ছাপাইছে, কিন্তু বাংলাদেশে চলে না। তাহলে ভাই কি টাকা ছাপালেন এবং কি জন্য বাংলাদেশের মানুষের এত ঋণের বোঝা বাড়ালেন? বর্তমানে মার্কেটে যে নতুন টাকাগুলি ছাড়া হয়েছে বা নতুন টাকা ছাপিয়েছে, সেই নতুন টাকা ছাপানোর জন্য বাংলাদেশ ব্যাংক বর্তমানে 52,500 কোটি টাকা ঋণ আছে এবং সেই টাকা এটিএমে দিলে এটিএমও নিচ্ছে না। আপনি যদি বাজারে 2 টাকা 4 টাকার জিনিস কিনতে চান, মুদি দোকানদার, কোনো ব্যবসায়ীর কাছে, স্বর্ণ বিক্রেতার কাছে, কারো কাছে যাবেন, সেই নতুন টাকা কারো কাছেই গ্রহণ করবে না, কারণ সেই নতুন টাকা এতটাই দুর্বল করেছে, এর চেয়ে জাল টাকাও এর চেয়ে মজবুত। জাল টাকা যেটা আছে, জাল টাকা আমরা ধরতে পারি না, সে জাল টাকা এর চেয়ে মজবুত। কিন্তু বর্তমানে 52,500 কোটি টাকা ঋণ করে যেই টাকা দিয়ে তারা তৈরি করেছে, সেই টাকা সে জাল টাকার চেয়েও নর্মাল। তাই সেই টাকা ব্যাংকেও লিখছে না, এটিএমও লিখছে না, এবং কোথাও আপনি কোনো কিছু কেনাকাটা করতে কোথাও লিখছে না। তাহলে এত টাকা ঋণ করে এই টাকা বানানোর কি প্রয়োজন ছিল? এই টাকা বানানোর যে প্রয়োজন ছিল, তার মানে কি এখনো কি সেই জায়গায় দুর্নীতি চলতেছে? বাংলাদেশের অর্থনীতিকে নষ্ট করার চেষ্টা করছে, সাধারণ জনগণের কাছে ভোগান্তি পোয়াচ্ছে।